মনে করেন যে ছোট থাকতে 5 মাস ভালো ছিল, 5 মাস ভালো ছিল, তারপরে এই ছাগল এক রাতেই মনে করেন যে চোখ ওরকম হয়ে যায়। ছোট্ট ছেলে সৌরভ জন্মের পর স্বাভাবিক থাকলেও বয়স বেড়ে 5 মাস হওয়ার পর থেকে দেখা দেয় চোখের সমস্যা। পারিবারিক অসচ্ছলতার কারণে নিতে পারেনি কোনো ভালো চিকিৎসা। বয়স গড়িয়ে এখন 5 বছর, সে এখন প্রায় দৃষ্টি প্রতিবন্ধী। নিজে থেকে পথ চলতে পারে না, কিন্তু কথার শব্দ শুনে আন্দাজে ছুটে চলে সেই দিকে। অর্থের যোগান দিতে পারলে ফিরতে পারে ছোট্ট ছেলে সৌরভের দৃষ্টিশক্তি, এমনটি বলেছেন চান্দাইকোনা ইসলামিয়া চক্ষু হাসপাতালের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মোহাম্মদ শামীম হোসেন। তিনি ঢাকা ইস্পাহানি ইসলামিয়া চক্ষু হাসপাতালে নেওয়ার পরামর্শ দিয়েছেন। এই রোগীটা জন্মের কিছুদিন পর থেকে এরকম হওয়া শুরু হয়েছে, তখন যদি ট্রিটমেন্ট করতো মানে সে ভালো হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু এখন অনেক দেরি করে ফেলাইছে। এটা আসলে কি ধরনের সমস্যা? এটা একটা জেনেটিক্যাল প্রবলেম ধরা চলে, জন্মগত বলা চলে। তাহলে এখন এটা চিকিৎসা কি এবং কোথায় হবে? এটা এখন ঢাকা ওই যে ইস্পাহানি ইসলামিয়া আই হসপিটাল আছে, ওই জায়গায় থেকে চিকিৎসা করতে হবে। সিরাজগঞ্জ জেলার তারাস উপজেলাধীন তালম ইউনিয়নের অন্তর্ভুক্ত মানিকচাপর গ্রামের ছেলে সৌরভ। আর্থিক অসচ্ছলতার কারণে মানবিক সহযোগিতার আবেদন জানিয়েছে পরিবার, তাতে হয়তো স্বাভাবিক জীবনে ফিরতে পারে সৌরভ। যখন বসে থাকে বসা অবস্থায় দেখতেছি ওরকম অবস্থা। তার জন্য যদি 200 টাকা লাগলো নেই, হয়তো যদি 200 টাকা না আমি দিলাম, কিন্তু 200 টাকা দিতে হবে না, অনেক টাকার দরকার হবে, কারণ এটা তো হচ্ছে এই বাচ্চার ভবিষ্যৎ। হ্যাঁ, এখন চোখ মানুষের অমূল্য সম্পদ। হ্যাঁ, এখন অমূল্য সম্পদ। এই চোখ যদি এখন এই অবস্থায় থাকলে অন্ধ তো প্রায় হয়ে গেছে। হ্যাঁ, প্রায় হয়ে গেছে। ওই সময় থেকে দেখেছে, ওই খালি ওই বসে থেকে এটা ইয়ে করছে, ডাকিতে মা ডাকাডাকি করতে, কথা শুনলে পরে আন্দাজে বুঝেছে যে এটা আমার মা, গলার কণ্ঠ শুনে। আবার হয়তো বুঝেছে যে এটা আমার বাবা আসল, এরকম ধরনের ওই কণ্ঠটি বুঝতে পারে যে এটা আমার বাবা, এটা আমার হয়তো মা, এরকম বুঝতে। তাছাড়া ওইভাবেই বসা অবস্থায় দেখে আসতেছি একই অবস্থা।